গুড মর্নিং বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আমি চলে এসেছি আমারই বাড়ির ছাদে। জল পড়ছে, বৃষ্টি নেই, শীতের একটা সুন্দর সকাল। 2-4 দিন পরেই আসছে 25শে ডিসেম্বর, একটা বেড়ানোর সময়। তো আমার কি কাজ এখন, চলুন দেখি। জল পড়ছে কেন? দেখুন, আগের ভিডিওতে দেখিয়েছি, এটা হচ্ছে সোলার প্যানেলের স্ট্রাকচার। বাড়িতে সোলার সিস্টেম বসিয়েই ফেলছি, কারণ দিন দিন ইলেকট্রিকের চার্জ এতই বেড়ে যাচ্ছে, আর আমার ইলেকট্রিক কনজিউমটা অনেক বেশি হয়। তো সেই কারণে এই ব্যবস্থা। আর এই প্রচুর ইলেকট্রিক বিল ওঠার কারণে আপনাদেরও নিশ্চয়ই ওই একই সমস্যা, কিভাবে সুরাহা পাওয়া যায়। মানে যতদিন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হবে, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিদ্যুৎ কিনে আমাদের চালাতে হবে, ততদিন কিন্তু আমরা মানে কম খরচে বিদ্যুৎ কোনোদিনই পাবো না, বরং দিনে দিনে বাড়বে। তো সেই জন্য সোলারে শিফট হতেই হবে মানুষকে একটা দিন। আমি বুঝেছি, এখন আপনারা আমার পর থেকেই হয়তো বুঝতে শুরু করবেন বা শুরু করে দিয়েছেন অলরেডি। আরও একটা কারণ সোলার বসানোর, যেভাবে বাতাসে কার্বন বেড়ে যাচ্ছে, যেভাবে বাতাসে নানান রকম কেমিক্যাল গ্যাস দূষিত মানে পলিউশান হচ্ছে যেভাবে, তাতে করে যদি সবাই আমরা সোলার সিস্টেম বসিয়ে নিতে পারি বাড়িতে, এক হচ্ছে ইলেকট্রিক বিল তো বাঁচবেই, আর দুই হচ্ছে পলিউশনও হবে না। সেদিক থেকে আমরা মানে পরিবেশের বন্ধু হয়ে গেলাম। তো সেই জন্যই আমার এই সোলার সিস্টেমের ব্যবস্থা। আর এটা তো সত্যি কথা, সবার প্রথম পকেট পারমিট করতে হবে। পকেট আমারও পারমিট করেনি, কিন্তু আমি দেখলাম প্রত্যেক মাসে 8,000 টাকা করে ইলেকট্রিক বিল দেওয়ার থেকে যদি আমি আমার ইনভেস্টমেন্ট কিছুটা তুলে নিয়ে আসি, ব্যাংকের ইন্টারেস্ট কত, যেখানেই রাখি মানে 600-650 টাকার নিচে লাখে আমি পাবো না। তো সেইখান থেকে যদি আমি 3 লাখ উঠিয়ে নিয়ে আসি, আমার গচ্ছিত সম্পত্তি, যেটা খুব কষ্টের এবং ভবিষ্যতে আমার কাজে লাগবে ওল্ড এজে যখন কাজ করতে পারবো না, তো সেই অর্থই আমি ব্যবহার করছি এই সোলার সিস্টেমে। কেন? আমার পার মান্থ 7 থেকে 8,000 টাকা ইলেকট্রিক বিল আসে। 8,000 টাকা তো বটেই, গরমকালে 10,000 টাকাও হয়ে যায়। তো সেই বিল দিতে গিয়ে আমার পুরো নাভিশ্বাস উঠে যাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম 3 লাখে মাসে 1,800 টাকা ইন্টারেস্ট, আর আমার মাসে 3 লাখ ইনভেস্ট করলে 6 থেকে 6,000 টাকা মিনিমাম, 5 থেকে 6,000 টাকা আমার রিটার্ন আসবে। আমি তাহলে কোনটা করব? আমার টাকাটা ব্যাংকে পড়ে থাক সেটা করব, না ওই টাকাটা তুলে এনে এখানে লাগিয়ে দেবো? আর এই যে প্যানেল আমি বসাচ্ছি, এই প্যানেলের লাইফ হচ্ছে 25 বছর। আজকে প্যানেলটা বসালে 25 বছর ধরে এই আমাকে বিদ্যুৎ জেনারেট করে দেবে। আর সেই 25 বছরের মধ্যে কতবার যে ওই 3 লাখ টাকা ঘুরে ঘুরে আমার ব্যাংকে চলে যাবে, যদি আমি অবশ্য রেকারিংয়ের মাধ্যমে আবার ব্যাংকে ফেরত পাঠাই টাকাটা। যদি মনে করি যে অনিষ্টটা আমি করেছি নিজের হাতে, মানে সেই অপচয় এটাকে আর বলবো না, কারণ এটা তো একটা ইনভেস্টমেন্ট। আমি একটা ইনভেস্টমেন্ট তুলে এনে সেটাকে আরেক জায়গায় ইনভেস্ট করছি, সেটাও ইনভেস্টমেন্ট। কারণ এটা তো আর কোনো ওই বিরাট একটা 100 ইঞ্চি রঙিন টিভিও না, আর একটা বিরাট একটা দামি একটা 4 চাকা গাড়িও না, যেটার অনেকের প্রয়োজন আছে, কার অনেকের প্রয়োজন নেই। এটা সবার প্রয়োজন। ইলেকট্রিক সবাইকে পড়াতে হবে, ইলেকট্রিক ছাড়া কেউ বাঁচবে না। যে কোনো গ্যাজেট আপনি ইউজ করবেন, ইলেকট্রিক ছাড়া হবেই না। তো সেই জন্য পার্মানেন্ট একটা বিদ্যুতের সলিউশন আমাদের দরকার, আর সেই কারণেই আমার এই উদ্যোগ। আর এরই সঙ্গে বন্ধুরা, আমি এর ব্যবসাও শুরু করে দিচ্ছি। মানে আমি নিজের হাতে ইনস্টল করছি এই কারণেই যে আমি পুরো বিষয়টা এবারে আমি হাতে কলমে শিখব। এবং আমি যদিও থিওরিটিক্যাল অনেক দিন ধরেই আমি এগুলো প্র্যাকটিস করে যাচ্ছি, আর আপনারা তো জানেন আমার ব্যবসায় কেবল টিভি ইন্টারনেট।
তো আমি ইলেকট্রনিক্সের মধ্যেই ঢুকে আছি। আর আমার 4খানা ইউপিএস চলে, যেটা ইলেকট্রিক থেকে কারেন্ট নিয়ে ব্যাটারিগুলো চার্জ করে। কারণ আমি 24 আওয়ার্স আমাকে মানে কেবল লাইন ব্রডব্যান্ড সার্ভিস চালিয়ে যেতে হয়। তো সেই কারণে আমার অবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য আমার সব ইউপিএস বসানো আছে। সেই ইউপিএসে প্রচুর ইলেকট্রিক খায়, সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো। মানে একটা ইউপিএস মানে ইনভার্টার, আপনি যদি ব্যাটারি ইনভার্টার বসান তাহলে অন্তত ধরে নিন ওই ইলেকট্রিক, তো আমাদের 220 ভোল্টে চলে এসি আমাদের গ্যাজেটগুলো, তো সেই 220 ভোল্ট করে ইনভার্টার আমাদেরকে আবার ব্যাটারি থেকে কারেন্ট নিয়ে ফেরত দেয়। সেই ইনভার্টার যে ডিসি ব্যাটারিতে মানে কারেন্টটা জমা করছে অসময়ে দেওয়ার জন্য, আবার ডিসি ব্যাটারি থেকে এসি করে কারেন্টটা আবার বের করে আইন আমাদের দিয়ে দিচ্ছে, এর মাঝখানে একটা বিরাট পাওয়ার লস আছে। সেই পাওয়ার লসটাও অনেকটাই, সেটা ধরে নিন 1000 ওয়াটে প্রায় 150 ওয়াট, মানে 1000 ওয়াট কারেন্ট যদি ও ব্যাটারিতে ঢোকায় তাহলে 150 ওয়াট কারেন্টও অপচয় করে আমাকে দেবে। এই হলো ইনভার্টারের ধর্ম। তো তার মানে ধরুন একটা ইনভার্টার আপনি বসালেই আপনি ভাববেন না ও চুপচাপ বসে আছে, তার মানে কিছু খরচ হচ্ছে না, ও ব্যাটারিটাকে কন্টিনিউ চার্জ করে রেখে দিচ্ছে, একটু একটু ডিসচার্জ হয় সেটাকে আবার চার্জ করে, এইভাবে সাইলেন্টলি আপনার কারেন্ট খেতে থাকে। সেই জন্য আপনাদের ইনভার্টারগুলোকে সবার আগে সোলারে কনভার্ট করা উচিত, সোলার প্যানেল লাগিয়ে সেগুলো চার্জ করা উচিত। তাহলে আপনার ওই কারেন্টটা তো পুড়বেই না, উল্টে আপনার গ্রিড থেকেও কারেন্ট নেওয়া বন্ধ হয়ে যাবে, আর আপনার ফ্রিতে আপনার এনার্জি তৈরি হবে। যদিও এই সোলারের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেকটাই বেশি, সেই জন্যই মানুষ এদিকে ঝুঁকছেন না। কারণ সত্যি সত্যি যে এত বড় একটা অ্যামাউন্ট মানে এতে মানে ধরুন যদি আপনি 1000 ওয়াট বিদ্যুৎ চান সোলার থেকে, তাহলে আপনার 1 লাখ টাকা খরচা করতে হবে। যদি 3000 ওয়াট বিদ্যুৎ চান তাহলে প্রায় 2,75,000 এরকম খরচা করতে হবে। তাহলে এইটা তো কম না, কিন্তু একবার যদি খরচা করে নিতে পারেন 6 বছরে এই টাকা রিটার্ন চলে আসবে উইথ ইন্টারেস্ট। এটা আমি দেখে বুঝে গেছি এবং আমি করছি, শুরু করে দিলাম। আর আমি যখন নিজের হাতে করেই ফেললাম, আর আমার যখন এ বিষয়ে নলেজ আছেই, তাহলে আমি কেন আপনাদের বাড়িতে লাগাবো না, বন্ধুদের বাড়িতে লাগাবো না। আর আমার এত বিশাল পরিচিতি, আমার এই কেবল টিভির ব্যবসার জন্য, আমার কেবল টিভির যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার লোকালের, তারা তো আমার কাছে অনেকেই ইনকোয়ারি করে গেছেন যে আপনি আগে বসান তারপরে আমি করব, আপনিই করে দেবেন। তার আমাকে বিশ্বাস যারা করেন তারা আমাকে দিয়েও করাতে পারেন। আমি মানে অসৎ মানুষ নই, সেটা আপনারা জানেন। আর আমি কোনো আপনাদের ক্ষতি হয়, এই অর্থের কোনো অপচয় হয়, সেটাও আমি হতে দেবো না। তা আমি নিশ্চয়ই আমার অর্থটা আমি নিশ্চয়ই সবথেকে বেশি ভালোবাসি, এত কষ্টের অর্থ, সেটা আমি যখন ইনভেস্ট করছি বুঝে শুনেই করছি। আর বন্ধুরা, আমি এই সকালবেলায় উঠে এসে আপনাদের এত জ্ঞানের কথা শোনাচ্ছি, এটা জ্ঞানের কথা না, কিছু মনে করবেন না। আমি আসলাম, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, সকাল সকাল এই সব কাজ করছি, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে 2 মিনিট কথা বলে নিলে কি ক্ষতি। আমি এখন এই ছাদটায় জলছাদ করে নিলাম, এটা জলছাদ করা ছিল না, আর এটা জলছাদ করার অর্থ আছে, কেননা এর লাইফ 25 বছর, সেই জন্য গ্যালভানাইজের স্ট্রাকচার দিয়েছি। আর প্যানেলের লাইফ যেহেতু 25 বছর, সেই জন্য আমি ওই হিসাবেই সব কিছু করে নিলাম। কারণ এই ছাদটাকে আমি পুরো রেডি করে নিলাম, পরে আর এই সিমেন্ট ওয়ার্ক করাবো না, তাই আমি একটু দেরি হচ্ছে আমার এই সিস্টেম চালু করতে। তাহলেও এটা একদম যা হচ্ছে পার্মানেন্ট হচ্ছে। এখন এরপরে ডিটেলস আমি আপনাদের সব বলবো, কি প্যানেল লাগাচ্ছি, কত ওয়াট বিদ্যুৎ জেনারেট হবে, কি ইনভার্টার লাগাচ্ছি, কতগুলো ব্যাটারি লাগাচ্ছি, সমস্ত কিছু আপনাদের আমি শেয়ার করব। আর আমি বন্ধুরা এখন এই সোলারেও চলে আসলাম, সোলারের ব্যবসায়। যদি আপনাদের ইনকোয়ারি থাকে পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, এই ভিডিওরও দিতে পারি। তো আর এই সিস্টেম যত যেরম আপডেট হতে হতে যাবে আমি আপনাদের আপডেট দিতে দিতে যাব। আর এখানে বন্ধুরা যখন আমি বিজনেসে এসেছি, লুকোচুরির তো কিছু নেই, বিজনেসের কমিশনটা তো আমার হবেই, তো ওটাই আমার লাভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও একটু রুজি রুটির ব্যবস্থা হয়ে যাবে। আর কখনো কখনো ব্যবসা মানে বাড়াতে হয়, কারণ কোনো ব্যবসা যখন খারাপ হয়ে যায় তখন সেই ব্যবসাটাকে
মানে একেবারে শেষ হয়ে যাওয়ার আগে থেকেই কোথাও শুরু করে দেওয়ার চেষ্টা করতে হবে। এই হলো এন্টারপ্রেনার, মানে উদ্যোগী। আর একজন উদ্যোগীর মানে এন্টারপ্রেনারের কোনোদিনও বয়স বাড়ে না। আমার শ্বশুরমশাইয়ের ক্ষেত্রেও দেখেছি। আমার শ্বশুরমশাই 75 ইয়ার্সও উনি বলছেন আমি একটা ব্যবসা করব। কিসের ব্যবসা? উনি তো অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সেই জন্য উনি বলতেন আমি একটা ঘর দেখে এসছেন মগরায়, ঘর নেওয়াও হয়ে গেছে, সে ব্যবসাও শুরু হয়ে গেছে। তারপরে শেষে উনি অসুস্থতার কারণে আর যেতে পারেননি। কিন্তু আমি দেখেছি একজন মানে ব্যবসায়ী বা কর্মোদ্যোগী সে কতখানি লড়াকু মনের হয়, সেটা আমি আমার শ্বশুরমশাইয়ের মধ্যে দেখতে পেয়েছিলাম। নমস্ত সেই মানুষ। আর আমিও জানি যে যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যেতে হবে। সেই জন্য কাজ রুজি রুটির টানেই হোক, আর মানে বসে থাকলেই অলস হয়ে যাবে মানুষ, আর তখনই নানান রকম রোগ জড়া ব্যাধিতে ঘিরে ধরবে, সেটাই আমি বুঝি। ঠিক আছে বন্ধুরা, আমার এই সোলারের সিস্টেম যেরকম এগোবে আমি আপনাদের জানাতে থাকবো, দেখাতেও থাকবো ভিডিওতে। যারা যোগাযোগ করতে চাইবেন অবশ্যই যোগাযোগ করবেন। ব্যবসা নতুন সবে শুরু করছি এবং আমার নিজের ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করছি। একদম এটা একটা মডেল হচ্ছে, মানে এখানে একটা সোলার সিস্টেম কেমন হওয়া উচিত আলট্রা মডার্ন, আমি সেটাই করছি, যাতে আমি এই ইউনিটটা দেখেই আপনাদের থেকে কাজ নিতে পারি। এটাই আমার বিজনেসের ইনভেস্টমেন্ট, বিজনেসেরও ইনভেস্টমেন্ট ধরে নিতে পারেন। কারণ আমি ওই মেশিনপত্র কিনে ঘরে গোডাউন বানিয়ে আমি ব্যবসা করতে পারবো না, কারণ সেই পুঁজি বা অর্থ আমার নেই। সেই জন্য আমি আমার ইনভেস্টমেন্টটাকে উঠিয়ে এনে এখান থেকে রিটার্ন নিতে শুরু করব, আর আপনাদের সেটাকে দেখিয়ে বুঝিয়ে সেখান থেকে আমি যে কাজটা করব সেই কাজ থেকে আমার কিছু কমিশন এসে যাবে, সেটা থেকেও আমার রুজি রুটি চলতে পারে। প্ল্যানটা কেমন? এখন এভাবেই করতে হবে। আর যারা আমার বন্ধুরা যারা একটু ব্যবসার দিকে ঝোঁক, তারা একটু আমাকে একটু ফলো করবেন, তাহলেই কিছুটা বুঝতে পারবেন। যদিও আমি বিরাট কিছু করতে পারিনি জীবনে, তাহলেও আমার রুজি রুটিতে কোনো টান নেই, আর আমাকে 10টা করতে হয় না। আমি ফ্রি, আমার ছুটি, সব সময় ছুটি, কিন্তু কাজ করি তখন কাজ বলে মনে হয় না, ওটা মনে হয় এটা আমি মানে বেড়াতে কাজ করতে বেড়ানো, মানে একটা বিরাট আনন্দের জীবন আমি কাটাই। তো সেই জন্য আবার সোলারে চলে আসলাম। এটা আমার খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বন্ধুরা। আর একটা জিনিস বুঝতে পারলাম, মানে একটা কথা যে এই এখন সোলারটা হয়ে গেছে আমার প্যাশান। আমি কতটা মানে সূর্যের কিরণ থেকে কতটা বিদ্যুৎ তৈরি করব এবং আমি কিভাবে আমার ইলেকট্রিক বিল জিরো করব, এই হচ্ছে আমার এখন প্ল্যান। তো হোক 3 লাখ ইনভেস্ট, কিন্তু বিদ্যুৎ বিল যদি আমার 5,000 কমে যায়, ক্ষতি কী? 3 6 1800 ইন্টারেস্ট বাদ দিলাম, তাও 3,500 থাকবে। সেই 3,500 পোস্ট অফিসে বা ব্যাংকে যদি রেকারিং করে দিই, দেখুন হিসেব করে কত বছরে ওই টাকাটা আমার আবার ওই 3 লাখে পরিণত হবে। শুধু মাঝখানে একবার ব্যাটারি চেঞ্জ করতে হবে 7 থেকে 8 বছর পরে, তাও আমার এই ইনভেস্টমেন্ট ঢুকে যাওয়ার পরে। আর প্যানেলের লাইফ 25 বছর, এটা কোম্পানির ওয়ারেন্টি। মানে আমি বাজে কথা বলছি না, সব কোম্পানি সব প্যানেলের লাইফ 25 বছর। 10 বছর থেকে 12 বছর পারফরমেন্স গ্যারান্টি, আর তারপরে 25 বছর হচ্ছে ওদের কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য যদি প্রোডাকশান কমে যায়, জেনারেশান কমে যায়, সেই জন্য 25 বছর। আর এটা মানে নষ্ট হওয়ার কিছু নেই। 25 বছর আমার প্যানেল তো আর কিনতে হবে না। যাই হোক বন্ধুরা, অনেক বেশি কথা বলে ফেলছি। দ্বিতীয় ভিডিও এটা, সোলারের আমার দ্বিতীয় ভিডিও। আর এই ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনারা আমার সাথে থাকুন, এটাই আমার ইচ্ছা। তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে।